সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। যদি সেরকম তৈরি করে নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই, মাইকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যে ঘোষণাপত্র নিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি দুইটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে ঘোষণাকে গ্রহণ করে না। নির্বাচনে আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে, তাহলে সংস্কার কি হয়েছে? ইমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ, ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে, আর দুটা করে না। ইমান আনছে? সংস্কার হয়েছে? আপনি বলছেন সংস্কার জরুরি, এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চান এই সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি, সেই কারণকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন, এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হয় ও নেই হয়, কি বলেন? হয় ও নেই হয়। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। অনেকে বলছেন আমরা কি আর বুঝি না। কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে 71% লোক, তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি বুঝেও বুঝেন না, কোনটা ঠিক? আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, হচ্ছে গণতন্ত্র। 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা একত্র লিখতে কিভাবে লিখতে হয়? 7-1 7-1। প্রশ্ন কারণ
একাত্তরকে উল্টে দেখছে 17। 71কে সত্য দেখা যায়নি? না যায়, আপনারা এগুলো করেন, আমি মাঝে মধ্যে উল্টা দেখি। 32-এ 23 মনে হয়, 40-26-এ 42 মনে হয়। তো যদি 71% লোক যদি পিয়াজ চায়, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, এরপর জনগণের মুখকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে, ওইটা আপনারা জানেন। সুতরাং আমি বলতে চাই, বক্তব্য বেশি যাব না, আসুন ডায়লগ করি। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসেন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনুচ্ছেদের দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে যাবেন না, আর একটি ওয়ানিয়মের ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদেরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? জনগণের অংশগ্রহণমূলক। আগের 2 বছর তো জনগণ আসতো না, আসতো ভূতেরা আসতো, ফেক নিয়ে আসতো, সরকার আসতো, ব্যালট বাক্স মানুষরা ভর্তি হয়ে যেত। এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের সরকার পরিচয় দিতে হবে। দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বলব, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মানুষকে বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সংস্কারকে আইনি খুঁজে দেবেন। অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় দেবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখা দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা না।